আজকের একটু সকাল সকালেই ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজ করা হয়ে গিয়েছে। মেয়েদের যা বাসি বাসি কাজ থাকে সমস্তটা করা হয়ে গিয়েছে, শুধু বিছানাটা তুললেই হবে। তো এই শুয়ে আছে, তো বলি এ শুয়ে আছে, ঘুমিয়ে থাক। তো এর আজকে তো জন্মদিন, ওই জন্য আরও বেশি করে ডিস্টার্ব করলাম না। তো ভাবলাম আজকের ঘুরতে যাব, সেই জন্য আলু ভাজাটা করছি। আলু ভাজাটা আলু ভাজা মুড়ি বা আলু ভাজা যা যা কিছু দিয়ে খেয়ে তারপর তিনজন একসাথে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, সেই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে নিচ্ছিলাম। আর মানে নেমন্তন্ন করেছিলাম দুজনার, মানে দুটো ঘরকে, মানে একটা আমার মামার বাড়িকে আর দুই ওর মা, মানে আমার মেমি সোনার মামার বাড়িকে, মানে আমার বাপের বাড়িকে। তো তারা কেউ আসবে না, আর ওদের মানে আমার বোনের শরীর খারাপ, আর মামার বাড়ি থেকে আসবে না কেন জানি না। আর ওর কাকা আর ওর ঠাম্মি কেন আসবে না, একটাই কারণ, একটু দূরে, সত্যি অনেকটা দূরে, বাঁকুড়া জেলা মানে অনেকটাই দূরে। আর আর ওর ঠাম্মি তো যদি ট্রেনে বলো বাসে বলো সামান্য টোটোয় যদি করে যায় না, ওর ঠাম্মি মাথা ঘুরে মানে প্রেশার লো হয়ে একাকার হয়ে যাবে, আরও মানে এক হতে আর এক হয়ে যাবে। সেই জন্য সব দিক দিয়ে ভেবে চিনতে আর মানে না বলেছে বলে আর ওই জন্য বেশি জোর করিনি। তারপর বিছানা তুলে ভালো করে ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে মিমিসোনাকে মুখটা ধুইয়ে দিয়ে আর দুটো হাতে মানে বিস্কুট ধরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা সত্যিই এত খারাপ। তারপরে এই যে ভালো করে ঠাকুরের মানে ভোগ জলটা মানে সেবাটা না দিলে না, আর আমি প্রত্যেক দিনটা দিতে পারি না, এত সকাল সকাল একটু দেরি হয়ে যায়। আর আজকের যেহেতু সকাল সকাল উঠেছি, কাজ বাজও হয়ে গেছে, তার জন্য সকাল সকালে দিয়ে দিচ্ছি। আর এদিকে মিমি সোনার যেহেতু আজকে জন্মদিন, আজকে বাইরে ঘুরতে যাব বলেছি। আর চান টান করে উঠে দেখছি কি এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, পুরো পাক্কা 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। 2-3 ঘন্টা না, জাস্ট ওই 1-1.5 ঘন্টা, সেই জন্য। তো তারপরে এই যে ধূপ টুপ ধরিয়ে দিয়ে ভালো করে আর একবার মুছে নিয়ে, আর এই যে দেখো ঠাকুর আমাদের এখানে, আর ঘরটাকে পাল্টিয়েছি। আর প্রথমে যে ঘরটা থাকতাম সেই ঘরের থেকে সামনের দিকে চলে এসেছি, যেহেতু গোপালটা থাকতো সেই গোপালটা চলে গিয়েছে, তো তাদের ঘরেই এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই সবজি বাজার এনেছে, যেহেতু মেয়ের জন্মদিন। আর ঘুরতে যাবো বলেছিলাম, সেটা আর যাওয়া হচ্ছে না। তো তাই জন্য ভাবলাম বাড়িতেই মেয়েকে রান্নাবান্না করে খাওয়াই। তো এখানে সবজি করব, মানে উচ্ছে, পটল, ভেন্ডি, কুঁদরি, বেগুন দিয়ে আর মাছের ডিম দিয়ে একরকম সবজি করব। আর লাউ চিংড়ি করব, মুগের ডাল মানে মুসুরির ডাল দিয়ে মাথা দিয়ে করব, আর নিয়ে 5 রকম ভাজা করে দেবো। আর এই যে মাংস করবো। তো সমস্ত কিছু কেটে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি, এবার এক এক করে রান্না করা হবে। আর এই যে কড়াইয়ে প্রথমে বেগুন, পটল আর কুঁদরিটা তিনটে একসাথে ভালো করে ভেজে নিয়ে যে তুলে নিলাম। তারপরে আলু আর ভেন্ডিগুলো দিয়ে দেবো, সেগুলো ভালো করে মানে লাল লাল করে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ভালো করে ভেজে নেব। তারপরে মাংস কাটা আলুটা নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর আরেকটু তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে না নিলে না, সব কিছু আগে ভাজাভুজি করে নিতে হবে। তারপর ডিম ভেজেছি, তারপরে একটু কড়াই তেল দিয়ে 5 ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে প্রথমে সবজিটা ভেজে নিয়ে, তারপর আদা রসুন নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে আবার ডিমটাকে দিয়ে ভালো করে এই যে কষিয়ে তারপরে এই যে তুলে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ মানে যা যা দেয় মশলাপাতি সমস্ত কিছু দিয়ে লাউটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই লাউ সিদ্ধ আর চিংড়ি মাছ একসাথে ভালো করে নেড়ে চেড়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। তারপর তেল দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে নুন দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মিক্স করে ফুটে উঠলে জিরে গুঁড়ো দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আবার তেল দিলাম, দিয়ে এটা মাংস করব। গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে ভালো করে এই যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে মশলা আর মানে ঝাল দেয়নি বলে, তাই জন্য লাল লাল করবো বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। তো সেটা আর দেখানো হয়নি, এত তাড়াহুড়ো করছিলাম, আর যেহেতু দেরি হয়ে গেছে ভাবলাম ঘুরতে যাব, সেই জন্য সেরকম ছিলাম। তো দেরি হয়ে গিয়েছিলো। তো এই যে মেয়েকে গুছিয়ে গাছিয়ে পায়েস করলাম, মিষ্টি আনলো বাবা, থামস আপ, এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি ভাবলাম এবার একটু যেন রেহাই। আর সবটা 12টার মধ্যে আমি চেষ্টা করেছি, সবটা 12টার মধ্যে খাওয়া দেওয়া। তো এই যে মিমি সোনা এখন যেটা যেটা ভালোবাসে সবটাই করেছে ওর জন্য।
আর এই যে পায়েস দিয়েছি, মিষ্টি দই, লাউয়ের তরকারি, পাঁচ রকম সবজি দিয়ে একটা ডিম দিয়ে চচ্চড়ি করেছিলাম, লাউ চিংড়ি, মুড়ি ঘন্ট, মাংস, আর এই যে চাটনিটা করিনি। আর আমার মেয়ে চাটনিও খেতে ভালো লাগে। ওই যে 5 রকম সবজি ভাজা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার একটা জিনিস বড় ভুল হয়ে গিয়েছে, যেটা শাক ভাজা দেওয়ার কথা সেটা একদম মনে ছিল না, তো সেটার জন্য দিতে পারিনি। তারপরে ও ভাত টাত খাওয়ার পরে ওই যে কেক এনেছিল, ওর বাবা না মোমবাতিটা ধরিয়ে দিয়েছে, ও বলছে ফু দেবো না। তো আমি বলছিলাম দাও মা, তো দিয়েছে, একবার নেভেনি বলে ভয়তে চলে গিয়েছে। তারপর ওর বাবা আবার এসেছে, ওকে নিয়ে কোলে করে বসিয়েছে, তো আবার ওই মেয়ে ঠিক হয়েছে। তারপর ওর বাবা ছুরি করে কেকটা তুলেছে ঠিকই, কিন্তু মানে মেয়ে খেতে মানে ছুরি করে খাবে, হাতে করে খাবে না, এই একটা বড় জিনিস। আর এই যে তারপরে বিকালবেলা আমি একটু এই যে ভেন্ডি, মানে যে 5 মেশালি তরকারির সাথে একটু ভেন্ডি দিয়েছিলাম। আর আমার ভেন্ডিটা হচ্ছে ফেভারিট, তো সেইটা না চচ্চড়িটা না দুপুরবেলা খাওয়া হয়নি। তো এখন এবার একটু বলি বসে বসে কী করবো, একটু চচ্চড়ি খাই, খিদেও পেয়েছিল, তো সেই জন্য চচ্চড়ি খাচ্ছিলাম আর ওদের সাথে একটু গল্প করছিলাম। তো আর এত সুন্দর লাগছিলো কি বলবো, আর যেহেতু ঘুমিয়ে ঘরে তো ওই জন্য একটু খেতে আর এক রকম লাগছিলো। তো তারপর 9টা 9:30টার দিকে এই যে তোমাদের দাদা ভাই কাজে যাবে, তো খেয়েই কাজে যাবে, আর আমি বলি একা একা তো আর খাবো না, তো ওই জন্য একসাথে 3জনা একসাথে খেয়ে নিলাম। আর মেয়েকে খাওয়াচ্ছি, দেখো মেয়ে বলছে আগে থেকেই বলছে আমার পেটে ব্যথা, কারণ ওর ফোন দিতে হবে। তো ওকে ভাত টাত খাইয়ে সব কিছু করিয়ে ওর বাবা একটু রেস্ট নিচ্ছে, আর এদিকে মেয়ে জ্বালাচ্ছে। এদিকে মেয়ে বলছে না বাবাকে, মানে বাবার পিছনে লাগলে ওরও আবার হজম হয় না। দেখো ওরা, আমি আর ও দুষ্টু দুষ্টু করতে করতে ওর বাবা সেই ফাঁকে একটু থামসে আনলো, 3জনা খেয়ে ওর বাবা কাজে চলে গিয়েছে। আর মানে তার এতক্ষণও ছিল, মানে ওই যে খেলা করছিল করছিল, তো ওর বাবা এবারে কাজে চলে গিয়েছে। আর আমি এই যে বসে বসে কী করবো, তো 10টা বেজে গিয়েছে, তো ভাবলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিই। তো আমি এই যে মেয়েটাকে যখন ঘুম পাড়াতে যাই, রাতে ঘুমাতে যাই, ততক্ষণ তো মানে ঘুমাতে যাওয়ার আগেই আমি ওকে ওয়াইপসটা দিয়ে ভালো করে পুরো বডিটাকে মুছিয়ে নিই। আর যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখনও ওর পুরো বডিটাকে ওয়াইপস দিয়ে মুছিয়ে নিই। আর কাদের কাদের বাড়ির বাচ্চারা এরকম ভেবে এখনও পর্যন্ত ঘুমায়, আমাকে একটু কমেন্টে জানিও তো। আর আমার মেয়ে এরকম ভেবেই ঘুমাবে, কখনো বুকে ঘুমাবে, তো লাস্ট পর্যন্ত আমার মেয়ে ঘুমিয়েই পড়বে। তো চলো টাটা বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা, টাটা, বাই বাই, গুড নাইট।